তোমরা জানো কি না যে এখন অনেক অ্যাপ আছে যেগুলোতে কি পাওয়া যায় এফসিপিএস ডক্টর পর্যন্ত পাওয়া যায় মানে এটা কিন্তু সত্যি মানে তোমরা এখন দেখবা যে অ্যাপের মধ্যে অনেক কিছু পাওয়া যায় অনলাইন মার্কেটিং সব কিছু তুমি জিনিসপত্র কিনতে চাইতেছো তাও তুমি কিনতে পারবা এমনকি পাত্রপাতি দেখা ওই টাইপেরও কিছু অ্যাড আসে আমি দেখলাম যেগুলা যে তোমরা অনলাইনে অ্যাপের মাধ্যমে পাত্রপাতি দেখা ওই টাইপেরও বিষয়াদি পর্যন্ত করা যায় তার মানে এটা থেকে কি শিখবো ব্যাপারটা দিয়েছে এই দুইটা শব্দ দিয়ে আমরা কয়েকটা টপিক সলভ করবো ইংলিশের মূলত 3টা টপিক আমরা সলভ করব তো আমরা দেখি কি কি টপিক সলভ করা যায় তার মানে আমরা কি বলছি যে এখন অনেক অ্যাপ আছে যেগুলোতে কি পাওয়া যায় এফসিপিএস ডক্টর পর্যন্ত পাওয়া যায় এটাতে কি সলভ করব জিরান এবং পার্টিসিপলের দুইটা টেকনিক দেব দুইটা দিয়ে মোটামুটি 95%-এর উপরে সলভ করতে পারবা এ নাম্বার অফ দ্য নাম্বার অফ ফিউ লিটল এ ফিউ এ লিটল এই টাইপেরগুলা আমরা কি করব জাস্ট এইটার মাধ্যমে সলভ করব কি বলছি এখন অনেক অ্যাপ আছে যেগুলোতে কি পাওয়া যায় এফসিপিএস ডক্টর পর্যন্ত পাওয়া যায় এটা থেকে অ্যাপ এবং এফসিপিএস এই দুইটা ওয়ার্ড আমাদেরকে নিতে হবে তাইলে আমরা কি বলছিলাম এ নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ দুইটাই সলভ করা যায় তাইলে এই দেখো অ্যাপে কি পাওয়া যায় এফসিপিএস ডক্টর পাওয়া যায় এই দেখো অ্যাপে একটা কালার করছি অ্যাপের মানে কি অ্যাপের মানে হইতেছে এতে এ নাম্বার অফ পিতে প্লুরাল অ্যাপ মানে কি এতে এ নাম্বার অফ পিতে প্লুরাল তাইলে এ নাম্বার অফের পরে দুইটাই প্লুরাল হয় প্লুরাল পি মানে কি দুইটাই প্লুরাল তার মানে নাউনও প্লুরাল হয় ভার্বও প্লুরাল হয় তাইলে এ নাম্বার অফ আমাদের শেষ এখন দেখো দা নাম্বার অফ তাইলে এ নাম্বার অফের পাশাপাশি আরেকটা আছে দা নাম্বার অফ তাহলে দা নাম্বার অফের বেলায় কী হবে এই দেখো পিএস আমি দিয়ে রাখছি এটা রেড কালার করে রাখছি তাহলে পিতে প্রথমে হয় পিতে প্লুরাল এসতে সিঙ্গুলার তাহলে দা নাম্বার অফের বেলায় প্রথমে কি হয় প্লুরাল হয় পরে এসতে সিঙ্গুলার হয় এটাই বললাম তাইলে এখন এক্সাম্পল দেখি তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে দেখো এ নাম্বার অফ স্টুডেন্ট নাকি স্টুডেন্টস হবে ইজ নাকি আর হবে প্রেজেন্ট হবে তার মানে আমরা কি বলছিলাম এফ এ নাম্বার অফের পরে কি হয় পিতে প্লুরাল তার মানে দুইটাই প্লুরাল হয় তার মানে স্টুডেন্ট নাকি স্টুডেন্টস হবে প্লুরাল কোনটা প্লুরাল হচ্ছে স্টুডেন্টস তার মানে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার এখন দেখো এ নাম্বার অফের পর পি তাহলে দুইটাই প্লুরাল হবে ইজ নাকি আর হবে কোনটা প্লুরাল আর প্লুরাল তাহলে আর হবে আমাদের সঠিক আনসার এখন দেখো আমরা কি বলছি তাহলে এফ বলতে এ নাম্বার অফ শেষ এ নাম্বার অফ প্লুরাল এই দুইটাই শেষ এখন দেখো তাহলে দা নাম্বার অফের বেলা কি হবে পিতে প্লুরাল এসতে সিঙ্গুলার তাহলে দা নাম্বার অফের বেলায় প্রথমে প্লুরাল হয় পরে সিঙ্গুলার হয় তাহলে প্রথমে যেটা থাকবে ওইটা প্লুরাল হবে পরে যেটা থাকবে ওইটা এসতে সিঙ্গুলার হবে তাহলে দেখো এখন মানে প্রথমে নাউন থাকবে এবং পরে ভার্ব থাকবে তাইলে দেখো এ নাম্বার এখানে দা নাম্বার অফ আছে দা নাম্বার অফের পরে স্টুডেন্ট নাকি স্টুডেন্টস হবে দা নাম্বার অফের পরে প্রথমে কি হয় পিতে প্লুরাল হয় তাহলে প্লুরাল কোনটা স্টুডেন্ট নাকি স্টুডেন্টস হয় তারপরে এসতে সিঙ্গুলার তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে তাহলে ইজ নাকি আর ইজ হবে সিঙ্গুলার ভার্ব তাহলে আমরা কি শিখলাম এফ এর মানে কি এ নাম্বার অফ এতে এ নাম্বার অফ পিতে প্লুরাল তার মানে এ নাম্বার অফের পরে দুইটাই প্লুরাল হয় নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হয় এবং তাহলে দা নাম্বার অফের বেলা কি হবে দা নাম্বার অফের বেলায় এই যে পিতে প্লুরাল এসতে সিঙ্গুলার তাহলে প্রথমে প্লুরাল হয় পরে সিঙ্গুলার হয় অর্থাৎ প্রথমে যে নাউনটা থাকবে ওইটা প্লুরাল হবে পরে যে ভার্বটা থাকবে ওইটা সিঙ্গুলার হবে তাহলে দা নাম্বার অফ এবং এ নাম্বার অফ আমরা দুইটাই সলভ করে ফেলছি এফ মানে এখন অনেক অ্যাপ আছে যেগুলোতে কি পাওয়া যায় এফসিপিএস ডক্টর পাওয়া যায় এটা দিয়ে এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ সলভ করলাম তবে আমরা কয়েকটা বোর্ড প্রশ্ন বা বিভিন্ন অ্যাডমিশনে আসা প্রশ্ন সলভ করি তাহলে ব্যাপারটা আরও তোমাদের জন্য ক্লিয়ার হবে এটা কোথায় আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল তাহলে এটা সলভ করি দেখো এ নাম্বার অফ এর পরে কি হয় পিতে প্লুরাল দুইটাই প্লুরাল হবে তাহলে এ নাম্বার অফ ব্যাংকস এটা প্লুরাল দেয়া আছে অলরেডি তাহলে নাউন প্লুরাল দেয়া আছে তাহলে পরেরটাও কি হবে প্লুরাল হবে পিতে প্লুরাল দুইটাই প্লুরাল হবে তার মানে এখানে নিঃসন্দেহে যেটা বসবে এটা প্লুরাল হতে হবে তাহলে এখানে ভার্ব প্লুরাল কোনটা আছে এটাই প্লুরাল আছে তাইলে ইউজটা হবে আমাদের সঠিক আনসার কারণ এটা হচ্ছে প্লুরাল ভার্ব এস যুক্ত ভার্ব সিঙ্গুলার ভার্ব এই দেখো এখানে এস আছে তার মানে এটা সিঙ্গুলার হ্যাজ কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব তার মানে এই দুইটা হতে পারবে না ইউজ কিন্তু একটা প্লুরাল ভার্ব তার মানে এটাই হয় আমাদের সঠিক আনসার তাহলে এ নাম্বার অফ এর পর দুইটাই প্লুরাল হয় এফ দিয়ে মনে রাখবা এখন দেখো এফসিপিএস এর বেলায় কি বলছিলাম যে এই যে পিতে প্লুরাল এসতে সিঙ্গুলার এটা মনে রাখবা তার মানে দা নাম্বার অফ এর বেলায় কি হবে প্রথমটা প্লুরাল হবে পরেরটা সিঙ্গুলার হবে অর্থাৎ প্রথমে যে নাউনটা থাকবে ওইটা প্লুরাল হবে পরে যে ভার্বটা থাকবে ওইটা কি হবে সিঙ্গুলার হবে এটাই বললাম আচ্ছা তাইলে এখন প্রশ্ন একটা সলভ করো দা নাম্বার অফ পিপল তাহলে প্রথমে যেটা থাকে ওইটা প্লুরাল থাকে অলরেডি ওরা নাউনটা প্লুরাল করে দিছে তার মানে ভার্বটা কি হবে এসতে সিঙ্গুলার হবে তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে তাহলে সিঙ্গুলার ভার্ব আমাদেরকে খুঁজে বের করতে হবে সিঙ্গুলার ভার্ব কোনটা ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব তাহলে আমরা কি শিখছি দা নাম্বার অফ এর পরায় দা নাম্বার অফ এর ক্ষেত্রে কি হয় প্রথমে প্লুরাল হয় পরে সিঙ্গুলার হয় মানে প্রথমে যে নাউনটা থাকবে ওইটা প্লুরাল হবে পরে যে ভার্বটা থাকবে ওইটা সিঙ্গুলার হবে এসতে সিঙ্গুলার হবে তার মানে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব বসাইছি ওয়াজ
তাহলে এ নাম্বার অফ দিয়ে আরেকটা প্রশ্ন সলভ করো। এই দেখো এ নাম্বার অফ পর দুইটাই প্লুরাল হয়, তাহলে নাউন অলরেডি প্লুরাল করে দেয়া আছে, স্টুডেন্টস এটা কিন্তু প্লুরাল, তার মানে এটা কিন্তু প্লুরাল দেয়া আছে, তার মানে ভার্বটা কি হবে প্লুরাল না সিঙ্গুলার হবে, ভার্বও কিন্তু প্লুরাল হবে। তাহলে প্লুরাল ভার্ব কোনটা আছে, এই আর হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে আর হবে আমাদের সঠিক আনসার। তাহলে এই দেখো দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন, এটা কোথায় আসছিল, ঢাকা ইউনিভার্সিটি আসছিল। তাহলে এটা কীভাবে সলভ করবো, এই তো দা নাম্বার ফাইভ পর কী হয় প্রথমে প্লুরাল তারপরে সিঙ্গুলার, এইভাবে দাও। তাহলে দা নাম্বার ফাইভ পর স্টুডেন্টস নাকি স্টুডেন্টস, এটা প্লুরাল দেওয়া আছে, যেহেতু প্লুরাল দেওয়া আছে তার মানে নাউনটা অলরেডি প্লুরাল করে দেওয়া আছে, পরে যেটা থাকবে এটা কী হবে এসতে সিঙ্গুলার হবে, তার মানে ভার্বটা কী হবে সিঙ্গুলার হবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে হ্যাজ হবে হ্যাজ ইনক্রিজড, এটাই হবে আমাদের সঠিক আনসার। তারপর এখন দেখো জিরান ভার্সেস পার্টিসিপল, জিরান ভার্সেস পার্টিসিপল নিয়ে অলরেডিও একটা 2-3টা ভিডিও আপলোড আছে, এগুলো দিয়ে সলভ করতে পারবা। তার পাশাপাশি দেখো একটু মানে আরও ডিটেলস আলোচনা করতে পারি, আমরা অন্য সিস্টেমে আলোচনা করতে পারি জিরান এবং পার্টিসিপল। তাহলে জিরান এবং পার্টিসিপল কীভাবে সলভ করবো, এই যে এফসিপিএস অ্যাপের মাধ্যমে কীভাবে সলভ করবো, দেখো এই যে অ্যাপ আছে না, তাহলে পি কয়টা আছে এখানে দুইটা আছে, তাহলে প্রথম পিতে পসিবল আর দ্বিতীয় পিতে কি হয় প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে যদি পসিবল হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, এটা নিয়ে অলরেডি ডিটেলস একটা ভিডিও আপলোড আছে, ওইটা তোমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবা। তাহলে পিতে পসিবল পিতে প্রেজেন্ট পার্টিসিপল, এপের মানে কি বুঝাইছি পিতে পসিবল পিতে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে এই দেখো পিতে পসিবল পিতে প্রেজেন্ট পার্টিসিপল, যদি পসিবল হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। পি কয়টা দুইটা, তাহলে প্রথম পিতে কি বুঝাইছি পসিবল আর দ্বিতীয় পিতে কি বুঝাইছি প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে বিপরীতটা কি হবে যদি পসিবল না হয় তাহলে জিরান্ট হয়ে যাবে। এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এই যেমন এখানে দেখো মেডিকেলের একটা প্রশ্ন আসছে, এটা মেডিকেলের প্রশ্ন, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এই যে ওয়াকিং, আচ্ছা এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে মানে জিরান্ট এবং পার্টিসিপল বিষয়টা কী, জিরান্ট এবং পার্টিসিপল দুইটাই কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা হয় জিরান্ট হবে নয়তো প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে জিরান্ট হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে সেটা কীভাবে বুঝতে পারি, যদি নাউনের মতো আচরণ করে তবে সেটা জিরান্ট, আর যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তখন সেটাকে কী বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। আচ্ছা এখন নাউনের মতো আচরণ করছে নাকি অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে ব্যাপারটা মানে ওই রকম বাক্য পরে আইডেন্টিফাই করাটা কঠিন, তো আমরা একটু টেকনিকের যেতে পারি মানে কীভাবে সলভ করা যায়। এখন দেখো আমি কি বলছিলাম পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল, পি বলছিলাম পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি পসিবল না হয় তাহলে কী হয়ে যাবে জিরান্ট হয়ে যাবে। যেমন কীভাবে দেখো এই যে আইএনজি যুক্ত ভার্বের পরের ওয়ার্ডটা কি আছে ইজ, তাহলে এই ইজে ফোকাস দাও, ইজ দ্বারা প্রশ্ন করো ইজ ওয়াকিং, মানে আইএনজি যুক্ত ভার্বটা কি করতে পারবে পরের ওয়ার্ডটা, মানে ইজ কি হাঁটতে পারে, ইজ কি হাঁটার বিষয় না, ওইটা পসিবল না, পসিবল না হলে কী হয়ে যাবে জিরান্ট হয়ে যাবে, পসিবল হলে কি হইতো প্রেজেন্ট পার্টিসিপল হইতো। এখন দেখো তো আইএনজি যুক্ত ভার্ব এটা জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল, বার্ড আছে পরের ওয়ার্ডটা কি আছে বার্ড, তাহলে বার্ড ফ্লাইং, পরের ওয়ার্ডটা দ্বারা এই আইএনজিকে প্রশ্ন করো বার্ড ফ্লাইং, পাখি উঠতেছে, পাখি উঠতে পারে কিনা পসিবল কিনা, এটা পসিবল, তাহলে পসিবল হলে কী হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে যেহেতু পসিবল তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর যেহেতু এটা পসিবল না তার মানে এটা কী হয়ে যাবে জিরান্ট হয়ে যাবে। এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন, তাই আশা করি বুঝতে পারছো। আর কয়েকটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এখানে দেখো সুইমিং মেবি 3টা আছে, 3টার মধ্যে আমরা 2টা সলভ করবো, এখানে একটু ব্যাপার সেবার আছে। তাহলে আমরা কি বলছিলাম আইএনযুক্ত ভার্বের পরের ওয়ার্ডটা দেখো অ্যাপ, আমরা অ্যাপের মাধ্যমে সলভ করতেছি, কিন্তু পিতে পসিবল পিতে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আইএনযুক্ত ভার্বের পরের ওয়ার্ডটা দেখো বয়, প্রশ্ন করো বয় সুইমিং, বয় কি সাঁতার কাটতে পারে কি পারে না, এটা কি পসিবল কিনা, এটা পসিবল, তাহলে পসিবল হলে কী হয়ে যাবে এই সুইমিংটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। এখন দেখো তো এই যে সুইমিংটা পুল আছে, তাহলে পরের ওয়ার্ডটা কি আছে পুল, এই সুইমিংটা কি যার নাকি প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে পুল সুইমিং, পরের ওয়ার্ডটা কি পুল, তাহলে পুল সুইমিং, পুল সাঁতার কাটতেছে, পুল কি সাঁতার কাটতে পারে পারে না, তার মানে এটা পসিবল না, তার মানে এটা কী হয়ে যাবে জিরান্ট হয়ে যাবে। তারপরে দেখো এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল একই সুইমিং আর এটাও আবার সুইমিং কিন্তু এটা জিরান্ট, তাইলে মানে একটা শব্দ আইএনজি যুক্ত হইলেই যে নাউন মানে জিরান্ট হয়ে যাবে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে ওইটা শিওর বলা যাবে না, এটা কোথায় বসছে এবং কিসের মতো আচরণ করতেছে এইটা বুঝতে হবে, তারপর আমাদেরকে বলতে হবে এটা জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো 2 নম্বর সেন্টেন্সে যাও তোমরা, উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার, তাইলে আইনযুক্ত ভার্ব যেটা আছে সুইমিং এর পরের ওয়ার্ডটা কি আছে ইন আছে, তাহলে প্রশ্ন করো ইন সুইমিং, ইন সাঁতার কাটতেছে, ইন কি সাঁতার কাটার মতো কিছু একটা না, ইন সাঁতার কাটতে পারে না, তার মানে এটা পসিবল না, পসিবল না হলে কি হয়ে যায় জিরান্ট হয়ে যায়, কারণ আমরা কি শিখছি পিতে পসিবল পিতে প্রেজেন্ট পার্টিসিপল, যদি পসিবল হতো তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি পসিবল না হয় তাহলে জিরান্ট, তাহলে এটা কি হবে এটা কি পসিবল, এটা পসিবল না, তার মানে এটা কি হয়ে যাবে ওই সুইমিংটা জিরান্ট হয়ে যাবে। শি হ্যাজ এ সুইমিং ড্রেস, এই সুইমিংটা কি জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে কীভাবে বুঝবো পরের শব্দটা কি আছে ড্রেস, তাহলে ড্রেস সাঁতার কাটতেছে, সুইমিং সুইমিং মানে কি সাঁতার কাটা, তাহলে ড্রেস কি সাঁতার কাটতে পারে,
ওইটা পসিবল না হলে কি হয়ে যায় জিরান্ড হয়ে যায় তার মানে এই সুইমিংটা কি হয়ে যাবে জিরান্ড হয়ে যাবে তার মানে দেখো আমরা এই যে পিতে পসিবল পিতে প্রেজেন্ট পার্টিসিপল এটা দিয়ে কিন্তু আমরা জিরান্ড এবং পার্টিসিপল সলভ করতে পারতেছি এখন দেখো তাহলে এই দেখো ইজ ওয়াকিং ইজ কে হাঁটতে পারে না তার মানে এটা কি হয়ে যাবে পসিবল না হলে এটা কি হয়ে যায় জিরান্ড হয়ে যায় এখন দেখো আই স এ ওয়াকিং ম্যান তাহলে এই যে আইএন যুক্ত ভার্বের পরে শব্দটা কি আছে ম্যান তাই ম্যান ওয়াকিং ম্যান হাঁটতেছে ম্যান কে হাঁটতে পারে না এটা পসিবল কিনা পসিবল তার মানে এটা কি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল এখন দেখো স্টিক আইএন যুক্ত ভার্বের পরে শব্দটা কি আছে স্টিক আছে স্টিক ওয়াকিং অর্থাৎ লাঠি হাঁটতেছে লাঠি কি হাঁটতে পারে লাঠি হাঁটতে পারে না তার মানে এটা কি হয়ে যাবে জিরান্ড হয়ে যাবে তার মানে জাস্ট পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল আর পসিবল না হলে জিরান্ড এটা দিয়ে সলভ করতেছি অনেকগুলো প্রশ্ন তাই এখান থেকে মনে রাখবা পিতে পসিবল পিতে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায় এটা কিন্তু আমরা এপের মাধ্যমে মনে রাখতে পারি এই দেখো আরও প্রশ্ন সলভ করতে পারি এপের সাহায্যে কি সলভ করতে পারি দেখো আইএন যুক্ত ভার্ব এরপরের ওয়ার্ডটা কি আছে স্টোন আছে এটা কোথায় আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল তাহলে এই স্টোন মানে কি পাথর স্টোন রোলিং মানে কি পাথর গড়ায় পড়ছে রোলিং মানে গড়ায় পড়া ওই রকম তাইলে স্টোন মানে পাথর গড়ায় পড়তেছে এটা কি পসিবল কি না এটা পসিবল তার মানে পসিবল হলে কি হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল তার মানে এই রোলিংটা কি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে আচ্ছা এখন দেখো হি স্টার্টেড টিচিং হ্যামলেট এটা কোথায় আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল তাহলে এই যে টিচিংয়ের পরের ওয়ার্ড টিচিংটা জিরা নাকি প্রেজেন্ট পার্টিসিপল এই হ্যামলেট আছে টিচিংয়ের পরের শব্দটা কি আছে হ্যামলেট তাহলে হ্যামলেট টিচিং অর্থাৎ হ্যামলেট শিখাইতেছে টিচিং করতেছে এটা কি পসিবল এটা পসিবল না তার মানে এটা কি হয়ে যাবে জিরান্ড হয়ে যাবে এখন দেখো এটাও আবার সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন টেকিং এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট তাহলে এই যে টেকিংটা এটা জিরা নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে তাহলে কীভাবে বুঝতে পারি পরের ওয়ার্ডটা কী আছে দেখো তো আইএন যুক্ত ভার্বের পরের ওয়ার্ডটা আছে এক্সারসাইজ তাহলে এক্সারসাইজ টেকিং মানে কি এক্সারসাইজ নিজে নিতেছে ওইটা কি হয় কিছু পসিবল হয় না ওইটা পসিবল না তার মানে এটা কী হয়ে যাবে জিরান্ড হয়ে যাবে তাহলে পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল আর পসিবল না হলে জিরান্ড এটা দিয়ে সলভ করলাম আমরা অনেকগুলো প্রশ্ন এ বার্কিং ডগ সেলডম বাইটস তাইলে এই যে বার্কিংটা কোন পার্টস অফ মানে বার্কিংটা জিরা নাকি প্রেজেন্ট পার্টিসিপল তাহলে কীভাবে বুঝতে পারি পরের ওয়ার্ডটাতে ফোকাস তাও ডগ আছে তাহলে ডগ বার্কিং কুকুর ঘেউ ঘেউ করছে এটা কি পসিবল কি না এটা পসিবল তাহলে পিতে পসিবল পিতে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে পসিবল হলে কি হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায় এখন দেখো তো দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগেলি তাহলে এই যে আইএনজি আর্নিং যেটা আছে ওইটা কি জিরা নাকি প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এই যে মানি আছে তাহলে পরের ওয়ার্ডটা কি আছে মানি তাহলে মানিতে ফোকাস দাও মানি আর্নিং মানে মানি নিজে আর্ন করতেছে ওইটা কি সম্ভব এটা সম্ভব না পসিবল না তাহলে পসিবল না হলে কী হয়ে যায় জিরান্ড হয়ে যায় তার মানে এটা কী হয়ে যাবে জিরান্ড হয়ে যাবে এখন দেখো এই যে লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড এটা কোথায় আসছিল কোনো একটা চাকরি পরীক্ষা আসছিল তাহলে এই যে বার্ড ফ্লাইং মানে আই যুক্ত ভার্বের পরের ওয়ার্ডটা কি আছে বার্ড তাহলে প্রশ্ন করো বার্ড ফ্লাইং অর্থাৎ পাখি উঠতেছে এটা কি পসিবল কিনা পসিবল তাহলে পসিবল হলে কী হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায় তার মানে আমরা কী শিখছি এপ থেকে মনে রাখবা পিতে পসিবল পিতে প্রেজেন্ট পার্টিসিপল পসিবল হলে প্রেজেন্ট পার্টিসিপল আর পসিবল না হলে কী হয়ে যায় জিরান্ড হয়ে যায় এই দেখো জিরান্ড ভার্সেস পার্টিসিপলের জন্য অলরেডি একটা এখন পড়াইলাম এখন আরেকটা টেকনিক দিই তোমাদের জন্য খুবই ইজি হবে সেটা সলভ করা তাহলে দেখো কী আছে এফসিপিএস যেটা আছে এখানে সিপি আছে কী আছে সিপি আছে না এই সিপিতে রেড করা আছে তার মানে সিপি দিয়ে কিছু একটা আছে সিপি দিয়ে কী আছে দেখো তো সিতে কন্টিনিউয়াস সি দিয়ে কন্টিনিউয়াস হয় না আর পিতে প্রেজেন্ট পার্টিসিপল সিতে কন্টিনিউয়াস পিতে প্রেজেন্ট পার্টিসিপল তার মানে যদি কন্টিনিউয়াস হয় মানে চলমানের ব্যাপার স্যাপার হয় তখন কী হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল আমি আবার বলি এই দেখো সি আছে পি আছে তাহলে সিতে কন্টিনিউয়াস পিতে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে যদি কন্টিনিউয়াস হয় কন্টিনিউয়াস বোঝায় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর যদি তাহলে বিপরীতভাবে চিন্তা করো যদি কন্টিনিউয়াস না বোঝায় স্থির বোঝায় তাহলে কী হয়ে যাবে ওইটা জিরান্ড হয়ে যাবে তাইলে আমরা দেখতে পারি এক্সাম্পল দেখো আই এম টিচিং এই যে টিচিংটা আই এম টিচিং মানে কি আমি এখন পড়াইতেছি তার মানে এটা চলমান তাহলে চলমান হলে কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস হলে কী হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায় সিতে কন্টিনিউয়াস পিতে প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু এটা কন্টিনিউয়াস তার মানে এটা কী হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে এখন যত শি ইজ রিডিং সে পড়তেছে সে সারাদিন পড়ে তাইলে এই যে ব্যাপারটা রিডিংটা কী বোঝাইতেছে এখন মানে পড়তেছে মানে চলমানের ব্যাপার স্যাপার তাই চলতেছে ওই রকম যেহেতু চলতেছে তার মানে কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস হলে কী হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায় কারণ কি এই যে সিতে কন্টিনিউয়াস পিতে প্রেজেন্ট পার্টিসিপল তাহলে কন্টিনিউয়াস হলে কী হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু এটা কন্টিনিউয়াস তার মানে এই দুইটা কী হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে এটা যে শুধুমাত্র কন্টিনিউয়াস এখানে কিন্তু এই দুইটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আছে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে হতে হবে ওই রকম না কন্টিনিউয়াসের যদি ভাবসাব হয় বা কন্টিনিউয়াসের মতো বোঝায় তাইলেও কী হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে যেমন আমরা এক্সাম্পল দেখতে পারি এই যেমন দেখো হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ এটা কি মেডিকেলে আসছিল তাহলে এই যে হিয়ারিং যেটা আছে এটা জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল তাহলে কীভাবে বুঝতে পারি হিয়ারিং দ্য নয়েজ মানে কি এই নয়েজটা শুনে দ্য বয় ওক আপ
তার মানে কি এই বালকটা জেগে উঠছিল ওই রকম। তাইলে এই যে হিয়ারিং এটার মানে কি, মানে মানে শোনা কিনা বা একটা চলমানে ব্যাপার স্যাপার কিনা, মানে তখন কিন্তু ওই বাচ্চাটা কি করছিল, নয়েজটা শুনছিল, তার মানে চলমান ছিল, নয়েজটা শুনছিল, তারপরে কি উঠছিল, মানে ও জেগে উঠছিল, তার মানে নয়েজটা কিন্তু আসলেই শুনছিল, তাহলে শুনতেছিল ওই রকম একটা চলমানে একটা ব্যাপার স্যাপার আছে। তার মানে যেহেতু চলমানে ব্যাপার স্যাপার, তার মানে এটা কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলে কী হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এটা কি বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। এখন দেখো রিডিং ইজ এ গুড এক্সারসাইজ, এই যে রিডিং, এটা যেটা নাকি প্রেজেন্ট পার্টিসিপল, রিডিং ইজ এ গুড এক্সারসাইজ, মানে পড়ালেখা হইতেছে একবার, রিডিং ইজ এ গুড এক্সারসাইজ এটা হবে না, এখানে ওয়াকিং বা অন্য কিছু একটা দিয়ে দাও, ভুল হয়ে গেছে, ওয়াকিং, ধরো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ মানে হাঁটা হইতেছে একটা ভালো এক্সারসাইজ। তাই এটা কি মানে কেউ হাঁটতেছে না, ওইরকম হাঁটার কিছু না, কিন্তু এই যে নয়েজ, যেটা নয়েজ হিয়ারিং যে উপরে যেটা আছে, হিয়ারিং দ্য নয়েজ মানে কি, তখন কিন্তু বাচ্চাটা কিন্তু নয়েজটা শুনতেছিল, একটা চলমান ছিল, কিন্তু এখানে এই যে মনে করো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ বললা, এটা কি কেউ হাঁটতেছে না, কেউ হাঁটতেছে না, তার মানে চলমান না, আর চলমান না হলে কী হয়ে যাবে, ওইটা জিরান্ড হয়ে যাবে, এটা রিডিং না দিয়ে ওয়াকিং দিয়ে দিবা, এটা রিডিং ভুল বসে তো চলে আসছে। এখন দেখো তো, লুক এট দ্য ফ্লাইং বার্ড মানে কি, ওই যেটা পাখিটা উঠতেছিল, যে পাখিটা ওইটার দিকে তাকাও, তাহলে পাখিটা কি উঠতেছিল কিনা বা চলমান একটা ব্যাপার সেবার আসতেছে কিনা, অবশ্যই পাখিটা উঠতেছিল, তুমি ওই দিকে তাকাও, যে পাখিটা উঠতেছে ওইটার দিকে তাকাও ওই রকম, তার মানে পাখিটা কিন্তু উড়ন্ত অবস্থায় আছে, তার মানে একটা চলমান, তার মানে যেহেতু এটা চলমান, তার মানে কি হয়ে যাবে, কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট পার্টিসিপল, কন্টিনিউয়াস না হলে কি হয়ে যায়, জিরান্ড হয়ে যায়। কন্টিনিউয়াস বলতে যে কন্টিনিউয়াস টেন্স হতে হবে ওই রকম না, কন্টিনিউয়াস অর্থগতভাবেও কন্টিনিউয়াস হতে পারে, এটা কিন্তু সলভ করে ফেলছি। এই ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা মানে কেউ যে হাঁটতেছে ওই রকম না, যেহেতু হাঁটতেছে না, চলমান না, তার মানে এটা জিরান্ট। ওকে, এখন দেখো, আই সো এ ওয়াকিং ম্যান, আমি কি করছিলাম, একটা মানে হাঁটারত অবস্থায় আছে ওই রকম একটা মানুষকে দেখছিলাম, তাইলে এই যে ওয়াকিংটা জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, মানে আমি যখন দেখছিলাম ও কী করতেছিল, হাঁটারত অবস্থায় ছিল, মানে হাঁটতেছে ওই রকম অবস্থায় আমি ওর দেখছিলাম, তাই এটা কি চলমান ছিল কিনা, অবশ্যই চলমান, তাই যেহেতু চলমান তার মানে কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলে কী হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। এই যে সিতে কন্টিনিউয়াস, পিতে প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে দেখো তো, আই বট এ ওয়াকিং স্টিক, আমি একটা মানে ওয়াকিং স্টিক কিনেছিলাম, এটা কি কেউ হাঁটতেছে, এই ওয়াকিং মানে কি কেউ হাঁটতেছে না, ওইটা হাঁটতেছে না, কি লাঠি হাঁটতেছে বা হাঁটার ব্যাপার সেবার না, এখানে কিন্তু আমি একটা লাঠি কিনছিলাম, মানে হাঁটার লাঠি কিনছিলাম, এটা কি হাঁটতেছে কেউ, হাঁটার না, তার মানে ওটা কন্টিনিউয়াসের কিছু না, যেহেতু কন্টিনিউয়াস না, তার মানে এটা কী হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এই দেখো, এ রোলিং স্টোন, এটা কিন্তু আগে আরেকটা টেকনিক দিয়ে সলভ করছি, অন্য আরেকটা টেকনিক দিলাম তোমাদের জন্য। এই যে স্টোন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে কি একটা মানে পরন্ত বা গড়াই পড়তেছে ওই রকম স্টোন ওর কথা বলতেছে, তার মানে স্টোন মানে কি পাথর, তাইলে পাথরটা গড়াইতেছে ওই রকম ব্যাপার স্যাপার কথা বলতেছে, তাইলে পাথরটা কি, রোলিং মানে কি করা, মানে গড়াইয়া পড়া, তার মানে গড়াইয়া পড়তেছে, একটা চলমান কন্টিনিউয়াসে ব্যাপার স্যাপার আসতেছে, যেহেতু কন্টিনিউয়াস তার মানে পিতে কী হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, তার মানে এই রুলিংটা কী হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। এখন দেখো তো, টেকিং এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট, তার মানে এক্সারসাইজ নেওয়াটা ভালো একটা অভ্যাস, তাই এই টেকিং মানে কি, কেউ এক্সারসাইজ নিচ্ছে নাকি, করতেছে নাকি, না এক্সারসাইজ করতেছে না, তার মানে এটা কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়তো, কন্টিনিউয়াস না যেহেতু, তার মানে এটা কী হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। এখন দেখো তো, এ বার্কিং ডগ সেলডম বাইটস, তার মানে কি একটা ঘেউ গৌরত কুকুর মানে মাঝে মধ্যে কামড় দিয়ে দিতে পারে বা কামড় দেয় না ওই রকম, তাহলে এই দেখো তো, এ বার্কিং ডগ মানে কি একটা ঘেউ ঘেউ রত কুকুর, তার মানে কুকুরটা কি করতেছে, ঘেউ ঘেউ বার্ক করতেছে, মানে ঘেউ ঘেউ করতেছে, তার মানে এটা চলমান কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলে কি হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। তাহলে এই যে সিতে কন্টিনিউয়াস, পিতে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে কন্টিনিউয়াস হলে কি হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, যেহেতু এটা কন্টিনিউয়াস বুঝাইতেছে সেই জন্য প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। এখন দেখো অনেকগুলো সুইমিং আছে, তাইলে আমরা দেখি, হি ইজ সুইমিং, এই কি সে সাঁতার কাটতেছে, তার মানে কি এটা চলমান, এটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স হলে তো নিঃসন্দেহে কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যেটা আছে ওইটা কী হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, তার মানে এই সুইমিংটা কী হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো তো, এই যে সুইমিং এটা কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ট, কীভাবে বুঝবো, ইন এ সুইমিং পুল, সুইমিং পুল মানে কি, কেউ সুইমিং পুল বলতে কি এই সুইমিংটা কি সাঁতার কাটতেছে কেউ, না ওই রকম না, এই সুইমিং মানে কেউ সাঁতার কাটতেছে, কিন্তু এই সুইমিং মানে কি সুইমিং পুলের সুইমিং, ওইটা কিন্তু সাঁতার কাটার সুইমিং না, মানে কেউ সাঁতার কাটতেছে ব্যাপারটা ওই রকম না, তার মানে এটা যেহেতু কন্টিনিউয়াস না বা চলমান না, তার মানে কি হয়ে যাবে, এটা জিরান্ট হয়ে যাবে, যদি কন্টিনিউয়াস হইতো তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হইতো। আচ্ছা, এখন দেখো, দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগেলি, তাহলে এই যে মানে মানে অবৈধ উপায়ে টাকা ইনকামে কোনো কি নাই, ক্রেডিট নাই, এটা বলতেছে, তার মানে কি এখানে কি কেউ আর্ন করতেছে না ওই রকম না, জাস্ট নর্মালি বলতেছি যে এইটা
মানে এটা কোনো ক্রেডিট না, যে আর্নিং করাটা মানে ইলিগালি আর্নিং করাটা কোনো ক্রেডিটের কিছু নাই। তার মানে এটা কিন্তু কেউ যে আর্ন করতেছে এখন ওই রকম না, চলমানের ব্যাপার সেপার না। তার মানে এটা কী হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। তাহলে চলমান হইলে কন্টিনিউয়াস হইলে প্রেজেন্ট পার্টিসিপাল, কন্টিনিউয়াস না হলে কী হয়ে যায়, জিরান্ড হয়ে যায়। শি হ্যাজ এ সুইমিং ড্রেস, এই যে সুইমিং মানে কি, মানে সাঁতার। এখানে কি এই সুইমিং মানে কি কেউ সাঁতার কাটতেছে না, তার একটা সাঁতার কাটার একটা ড্রেস আছে। তার মানে কি ওইটা কি কেউ সাঁতার কাটতেছে না, তার মানে চলমান না। আর চলমান না হলে কী হয়ে যায়, জিরান্ড হয়ে যায়। চলমান হলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যেহেতু এটা চলমান না তার মানে এটা কী হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। এই সেম কথা দিয়ে যে এফসিপিএস এর মাধ্যমে কি সলভ করতে পারি আমরা, ফিউ, এফইউ, লিটল, এ লিটল এগুলো সলভ করতে পারি। তাহলে কোনগুলো দেখো, এখন কিভাবে সলভ করবো এটা দেখি। তোমরা প্রথমে লক্ষ্য করো এই যে এফ এবং পি রেড করছি, তার মানে এফ আর এবং পির সাথে কিছু একটা কানেকশন আছে। এফতে কি বোঝায়, ফিউ টাইপ সবগুলা বোঝায়, ফিউ বোঝায়। আপাতত ফিউ শিখো, এফতে ফিউ, পিতে প্লুরাল। আচ্ছা, তার মানে হইতেছে এই যে প্লুরাল যেগুলো হয় ওগুলার পূর্বে ফিউ বসে, প্লুরাল যেগুলো হয় ওগুলার পূর্বে ফিউ বসে, এটা বুঝাইলাম। আবার দেখো এফ কই আছে আর পি কই আছে, এফ আছে এই আর পি আছে এই, তার মানে পিতে প্লুরাল, এফতে ফিউ। তার মানে প্লুরাল যেগুলো হয় ওগুলার পূর্বে ফিউ বসে, আর যেগুলো প্লুরাল হয় না ওগুলোর পূর্বে কি বসে, ফিউ ছাড়া বাকিটা হচ্ছে লিটল, মানে ফিউ এর অপোজিট সাইডে আছে লিটল। তাহলে যেগুলো প্লুরাল হয় না ওগুলোর পূর্বে লিটল বসে। আমি আবার বলি, পিতে প্লুরাল, এফতে ফিউ, তাইলে প্লুরাল হলে ফিউ বসবে, অর্থাৎ প্লুরাল যেগুলো হয় ওগুলার পূর্বে কি বসে, ফিউ বসে। আর যেগুলো প্লুরাল হয় না ওগুলোর পূর্বে লিটল বসে। এই দেখো, প্লুরাল যেগুলো হয় ওগুলোর পূর্বে ফিউ বসে, যেগুলো প্লুরাল হয় না ক্রস ওগুলোর পূর্বে কি বসে, লিটল বসে। আচ্ছা, ফিউ, এফইউ, লিটল, এ লিটল এগুলো কি নির্দেশ করে, সাধারণত সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, মানে কতটুকু আছে, বেশি আছে না কম আছে না একদম নাই, ওইটা ওই রকম বোঝায়, মানে সংখ্যা পরিমাণ নির্দেশ করে, খুবই কম পরিমাণ আছে নাকি একদম নাই, ওই রকম ব্যাপারগুলো ইন্ডিকেট করে ফিউ, লিটল, এফইউ, এ লিটল এগুলা নির্দেশ করে। আচ্ছা, এখন দেখো, তার মানে এই যেমন আই হ্যাভ ফিউ অথবা লিটল ফ্রেন্ডস, তা আমরা কি বলছিলাম, এটা ফিউ হবে নাকি লিটল হবে কীভাবে বুঝবো, আমরা কি বলছিলাম, পিতে প্লুরাল, এফতে ফিউ, তার মানে যেগুলো প্লুরাল হয় ওগুলোর পূর্বে কি বসে, ফিউ বসে। এখন দেখো তো পরের শব্দটা ফোকাস দাও, ফ্রেন্ডস, এটা কি প্লুরাল হয় কিনা, এটা তো অলরেডি প্লুরাল আছে, তাহলে যেহেতু প্লুরাল হয় তাহলে তার পূর্বে কি বসাবো, ফিউ বসাবো। তার মানে এখানে ফিউ হবে নাকি লিটল হবে, ফিউ হবে। আচ্ছা, এখন দেখো তার মানে যেগুলো প্লুরাল হয় না ওগুলোর পূর্বে কি বসে, লিটল বসে। এখন আই হ্যাভ লিটল মানি হবে নাকি ফিউ মানি, মানি কি মানিজ হয় কিনা, মানি থেকে মানিজ হয় না, তার মানে এটা প্লুরাল হয় না, যেহেতু প্লুরাল হয় না তার মানে তার পূর্বে কী বসাবো, লিটল বসাবো, তাহলে এখানে আনসার হবে লিটল। তার মানে যদি প্লুরাল হয় তাহলে তার পূর্বে ফিউ টাইপ বসে, এবং যেগুলা প্লুরাল হয় না ওগুলোর পূর্বে কী বসে, লিটল বসে। মানে এখানে নাউন থাকবে, তাই যেসব নাউনকে কী করা যায়, প্লুরাল করা যায় ওগুলার পূর্বে ফিউ বসে, আর যে নাউনগুলোকে প্লুরাল করা যায় না ওগুলোর পূর্বে কী বসে, লিটল বসে। এটাই বললাম এতক্ষণ। তাইলে আমরা কিছু প্রশ্ন সলভ করতে পারি। এখন দেখো, ফিউ বলতে যে জাস্ট ফিউরে বুঝাইছে ওইরকম না, আর লিটল বলতে যে জাস্ট শুধুমাত্র লিটলরে বুঝাইছে ওইরকম না। ফিউ টাইপ অনেকগুলো আছে, লিটল টাইপ অনেকগুলো আছে, সবগুলো রুলস সেম। যেগুলো প্লুরাল হয় এফসিপিএস এর মাধ্যমে আমরা শিখছি। দেখো এই যে পিতে প্লুরাল, এফতে ফিউ, তাহলে প্লুরাল হলে তার পূর্বে ফিউ বসে, অর্থাৎ যে নাউনগুলোকে প্লুরাল করা যায় ওগুলোর পূর্বে কি বসে, ফিউ বসে। ফিউ বলতে ফিউ না, ফিউ বলতে ফিউ টাইপ সবগুলো রুলস সেম। বিপরীতভাবে চিন্তা করো, যেগুলো প্লুরাল হয় না ওগুলোর পূর্বে কি বসায়, লিটল। এই লিটল বলতে শুধুমাত্র লিটল না, লিটল বলতে লিটল টাইপ সবগুলোর নিয়ম। এখন দেখো ফিউ এবং লিটল টাইপ সবগুলা কি কি আছে একটু দেখা নাও। ফিউ বলতে ফিউ টাইপ সবগুলা, ফিউ টাইপ বলতে কোনগুলা, ফিউ, আ ফিউ, দা ফিউ, অনলি এ ফিউ, নট এ ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, এই সবগুলা। তারপর লিটল বলতে লিটল টাইপগুলো বলতে কি বুঝাইছি, মানে লিটলের জন্য লিটল টাইপ সবগুলো রুলস সেম, লিটল, এ লিটল, দা লিটল, অনলি এ লিটল, নট এ লিটল, ভেরি লিটল, লেস, এই সবগুলো রুলস সেম। রুলস সেম বলতে আমি কি বুঝাইছি, আমরা কি বলছিলাম যে যেগুলো প্লুরাল হয়, যে নাউনগুলোকে প্লুরাল করা যায় ওগুলোর পূর্বে কি বসে, ফিউ বসে। ফিউ বলতে ফিউ টাইপ সবগুলা, অর্থাৎ এগুলো এমন বসানো যাবে, এমন জায়গায় বসানো যাবে, এমন নাউনের পূর্বে বসানো যাবে যে নাউনটাকে প্লুরাল করা যায়। দেখো পিতে প্লুরাল, এফতে ফিউ, তার মানে প্লুরাল করা গেলে তখন ফিউ বসবে। ফিউ বলতে ফিউ টাইপ সবগুলো, অর্থাৎ এগুলোকে এমন নাউনের পূর্বে বসানো যাবে যে নাউনকে প্লুরাল করা যায়। আবার বিপরীতভাবে এই নাউন এগুলোকে এমন নাউনের পূর্বে বসানো যাবে যে নাউনগুলোকে কি করা যায় না, প্লুরাল করা যায় না। অর্থাৎ যে নাউনগুলোকে প্লুরাল করা যায় না এগুলোর পূর্বে লিটল কিংবা এ লিটল, দা লিটল, অনলি এ লিটল, নট এ লিটল, ভেরি লিটল, লেস এগুলো বসানো যেতে পারে। তা আশা করি বুঝাইতে পারছি আমাদের। ফিউ বলতে ফিউ টাইপ সবগুলা, লিটল বলতে লিটল টাইপ সবগুলা, রুলস সেম। আচ্ছা, এখন দেখো তোমাদের অনেকগুলা এখানে দেখছো, তার মধ্যে তোমাদের সবচেয়ে চারটা যে বেশি আসে এই চারটা আমরা শিখবো আজকে।
কোনগুলা? ফিউ, লিটল, এ ফিউ, এ লিটল, এই চারটাই তোমাদের সবচেয়ে বেশি আসে। তো এই চারটা আমরা আজকে শিখবো, সবগুলো আমরা শিখবো না। তো এই চারটার মধ্যে কীভাবে আলাদা করতে পারি? প্রথম একদম সহজ হইতেছে, এগুলা কি নির্দেশ করে? আমি বলছিলাম সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। তাইলে এতে এফার্মেটিভ, এতে কি বলবা? এফার্মেটিভ বলবা, তাইলে হয়ে যাবে। তাইলে এ যুক্তগুলা কি হয়ে যাবে? এফার্মেটিভ। তাইলে এ যেগুলোতে না ওগুলো কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আমি আবার বলি, দেখো এই চারটার মধ্যে কোনটাতে এ আছে আগে এটা খুঁজে বের করো। দেখো এ ফিউ, এ লিটল, এটাতে কি আছে? এ আছে। তাহলে এতে কি বলছি? এফার্মেটিভ। তাহলে এ যুক্তগুলা কি হয়ে যাবে? এফার্মেটিভ। তাহলে যেগুলোতে এ নাই ওগুলো কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই দুইটা কি হবে? এফার্মেটিভ। আর এই যে শুধুমাত্র ফিউ এবং লিটল কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এই দেখো এ ফিউ, এ লিটল, এটা কি? এফার্মেটিভ। এবং ফিউ, লিটল, এটা হচ্ছে কি? নেগেটিভ। আচ্ছা, এখন দেখো যেহেতু এতে আমি কি বলছিলাম? এতে এফার্মেটিভ। এফার্মেটিভ মানে কি? মানে হা বোধক। হা বোধক মানে কি? মানে কোনো একটা জিনিস যদি নাই থাকে তাহলে তুমি না বোধক বলবা। তার মানে আমি সংখ্যা পরিমাণ বলছি, এটা কিন্তু কি নির্দেশ করে? সংখ্যা পরিমাণ নির্দেশ করে। তাইলে যেহেতু এফার্মেটিভ বলছি, তার মানে সামান্য পরিমাণ সংখ্যা বা পরিমাণে আছে, এই জন্য তো এফার্মেটিভ বলছি, আর নাহলে তো নেগেটিভ পড়তাম। তার মানে এ ফিউ, এ লিটল, যেহেতু এফার্মেটিভ বলছি, এতে এফার্মেটিভ, তার মানে সামান্য পরিমাণ আছে, খুবই কম পরিমাণ হইলেও আছে। আচ্ছা, আর ফিউ লিটল কি বলছিলাম? নেগেটিভ বলছিলাম। তাহলে নেগেটিভ মানে কি? যেহেতু সংখ্যা পরিমাণ, তার মানে সংখ্যা পরিমাণের দিক থেকে চিন্তা করলে ওইটা প্রায় নাই বলবো আমরা, শেষ, মানে নেগেটিভ, এই জন্যই তো নেগেটিভ। ওইটা নাই যেহেতু সেই জন্য নেগেটিভ। আর এফার্মেটিভ কী জন্য বলছি? তার মানে সামান্য পরিমাণ আছে, এই জন্য তো এফার্মেটিভ। আচ্ছা, তাহলে এই দেখো কয়েকটা এক্সাম্পল দেখো, তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে কি? আমার এই ফিউটা পজিটিভ না নেগেটিভ? মানে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে কি? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার ফ্রেন্ড প্রায় নাই। একদম নাই না বলে, একদম প্রায় নাই বলে ভালো হয়। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য আরেকটু ক্লিয়ার করি তোমাদের। এটা খুবই কম আর এটা প্রায় নাই। প্রায় নাই বলতে মনে করো তোমার বন্ধুর কাছে 1000 টাকা আছে আর তোমার কাছে কত টাকা আছে? 5 টাকা আছে। তাহলে কি বলতে পারো? প্রায় নাই বলা যায় কিনা? ওর তুলনায় কিন্তু তোমার কাছে টাকা নাই, কিন্তু ওর কাছে 1000 টাকা আছে, তোমার কাছে 100 টাকা আছে। তার মানে কি বলবা? যে ওর তুলনায় আমার কাছে কি আছে? খুবই অল্প পরিমাণ আছে। ওইটা কিন্তু 100 টাকা, ওইটার কিন্তু তুমি 1000 টাকার তুলনায় কি করতে পারবা না? একদম উড়াই দিতে পারবা না বা নাই বলতে পারবা না, বলবা যে কম আছে, মানে ওর তুলনায় কি আছে? কম আছে। তাই মানে এই ক্ষেত্রেগুলোতে এইগুলা বসাইতে পারবো। আর যখন বলবো যে ওর তুলনায় আমার কাছে টাকা নাই, মানে ওর কাছে 1000 টাকা আছে, আমার কাছে 5 টাকা আছে, ওইটা তো নাই আমার কাছে, যদিও আছে কিন্তু ওইটা তো একদম নাই বলা যায়। তাইলে ওই যে নাই বলা যায় ওইটার ক্ষেত্রে ফিউ লিটল। আশা করি তোমরা ক্লিয়ার হইছো। আচ্ছা, তাইলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে কি? আমার প্রায় ফ্রেন্ড নাই। ফিউ মানে কি বলছিলাম? একটা নেগেটিভ ওয়ার্ড। তার যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তার মানে আমার প্রায় বন্ধু নাই, এটার অর্থ দাঁড়াইতেছে আমার প্রায় বন্ধু নাই। এখন যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে কি? এ ফিউ একটা এতে এফার্মেটিভ, তার মানে যেহেতু এফার্মেটিভ তার মানে পজিটিভ, মানে এফার্মেটিভ মানেই তো মানে হা বোধক। হা বোধক মানে কি? আমার কয়েকটা মানে সামান্য হইলেও ফ্রেন্ড আছে, মানে এ ফিউ মানে সামান্য বোঝায়, খুবই কম পরিমাণ। তাহলে আমার সামান্য কয়েকটা ফ্রেন্ড আছে, ওই রকম বলছে। আর ফিউ ফ্রেন্ডস বলে কি? আমার প্রায় ফ্রেন্ড নাই, ওইটা বললাম। এখন দেখো দেয়ার ইজ লিটল ওয়াটার, তার মানে কি? লিটল একটা পজিটিভ না নেগেটিভ ওয়ার্ড? লিটল কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তার মানে কি? ওয়াটার মানে কি? পানি। তাহলে পানি আছে কি না নাই? লিটল মানে তো নেগেটিভ ওয়ার্ড, তার মানে নাই প্রায়। তাহলে পানি প্রায় নাই, ওই রকম বলছি। তাহলে দেয়ার ইজ এ লিটল ওয়াটার যদি বলি, তাহলে এ যুক্ত করছি, এতে এফার্মেটিভ হয়ে যায়। যেহেতু এফার্মেটিভ, তার মানে কি বলবো? এই পাত্রতে মনে করো সামান্য পানি আছে, তাহলে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, মানে কি? এই পুকুরে সামান্য পানি আছে। তাহলে যখন এ লিটল বলবো তখন সামান্য পরিমাণ বোঝায়, আর লিটল বললে কি বোঝায়? মানে প্রায় নাই বোঝায়, একটা নেগেটিভ টার্ম। আশা করি তোমাদের বুঝাইতে পারতেছি। কিছু বোর্ড প্রশ্ন সলভ করে তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তোমাদের। বোর্ড প্রশ্ন বলতেছি, অ্যাডমিশনে আসা কিছু প্রশ্ন, যেমন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। এখানে বলছে কোনটা নেগেটিভ? আচ্ছা, আমরা কি বলছিলাম? এতে এফার্মেটিভ, তাইলে এ যুক্তগুলো এফার্মেটিভ, বাকিগুলো নেগেটিভ। তাইলে এ দেখো এ ফিউ, দা ফিউগুলো কি এ ফিউ, তারপর এ লিটল, এই দুইটাকে বলছিলাম কি? এফার্মেটিভ, কারণ এ আছে। আর যেগুলোতে এ নাই, যেমন ফিউ, লিটল, এই দুইটাকে কি বলছিলাম? নেগেটিভ বলছিলাম। তাহলে ফিউ নাকি লিটল আছে? ফিউ আছে, তার মানে এটা হবে নেগেটিভ। তাহলে ফিউ এবং লিটল দুইটাই হচ্ছে নেগেটিভ, এবং এ ফিউ, এ লিটল, এই দুইটা হচ্ছে এফার্মেটিভ, এতে এফার্মেটিভ, এটা মনে রাখবা। এটা কোথায় আসছিল? আইউতে আসছিল। তাইলে এখন দেখো তোমরা, ডু ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ কোয়েশ্চন? এখন দেখো কোয়েশ্চন, এই যে গ্যাপের পরে কি আছে? কোয়েশ্চনস আছে, এটা প্লুরাল দেয়া আছে। আমরা কি বলছিলাম? যেগুলোকে এই দেখো পিতে প্লুরাল, এফতে ফিউ, তাইলে যেগুলোকে প্লুরাল করা যায় ওগুলো পূর্বে কি বসে? ফিউ টাইপগুলো বসে বা ফিউ বসে বলতে পারি। তাহলে এটা কি কোয়েশ্চন যেটা আছে এইটাকে প্লুরাল করা গেছে কি যায় নাই?
এটাকে প্লুরাল করা গেছে, তাহলে প্লুরাল করা গেলে তার পূর্বে কি বসাইতে হয়, ফিউ টাইপ বসাইতে হয় বা ফিউ বসাইতে হয়। তার মানে এখানে ফিউ টাইপ কোনো একটা বসাবো আমরা, লিটল টাইপ কোনো একটাও বসবে না, কারণ এটাকে প্লুরাল করা যায়। যদি প্লুরাল করা না যাইতো তাহলে এটা এখানে লিটল বসাইতাম। এখানে এটাকে যেহেতু প্লুরাল করা যায় তার মানে এটাকে এখানে কি বসাবো, ফিউ বসাবো। তাহলে দেখো ফিউ টাইপ কি কি আছে, ফিউ আছে, এফিউ আছে, তার মানে এই দুইটার যে কোনো একটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এটা এখন অর্থ দিয়ে ফোকাস দিতে হবে বা অর্থ দিয়ে আমাদেরকে সলভ করতে হবে, এই দুইটার মধ্যে কোনটা হবে। ডু ইউ মাইন্ড ইফ ইউ আস্ক ইউ কোয়েশ্চন, আমি যদি তোমার কয়েকটা মানে প্রশ্ন করি তাহলে তুমি কি মাইন্ড করবে কিনা, ওই রকম অর্থ দিতেছে। তাহলে আমি যদি তোমার প্রশ্ন না করি তাহলে তুমি মাইন্ড করবে কিনা, ওইটা সুন্দর হয় না। আসলে ওইটাই সুন্দর হয় যে আমি যদি তোমার সামান্য কয়েকটা প্রশ্ন করি তাহলে তুমি মাইন্ড করবে কিনা। তাহলে সামান্য কয়েকটা প্রশ্ন করলে মাইন্ড করবে কিনা, সামান্য কয়েকটা অর্থে কোনটা ব্যবহার করবো, সামান্য কয়েকটা যেহেতু করতেছি তার মানে তো অবশ্যই পজিটিভ, কয়েকটা মান আছে মানেই তো পজিটিভ। তার মানে এখানে পজিটিভ মানে কি, এফার্মেটিভ, এতে এফার্মেটিভ, তাহলে এ যুক্তটা হবে, তার মানে এফ ইউ হবে আমাদের সঠিক অ্যান্সার। এখানে যদি বলতাম আমি ডু ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ ফিউ কোয়েশ্চন, তার মানে কি হইতো, আমি যদি তোমাকে প্রশ্ন না করি তাহলে তুমি মাইন্ড করবে কিনা। এইটার থেকে ওইটা সুন্দর হয় যে আমি তোমাকে সামান্য কয়েকটা প্রশ্ন করলে তুমি মাইন্ড করবে কিনা, প্রশ্ন না করলে মাইন্ড করবে কেন, সামান্য প্রশ্ন করলে মাইন্ড করবে কিনা, ওইটাই তো আমরা জিজ্ঞেস করি। এই দেখো এটা সিইউ এর প্রশ্ন, একটু ফোকাস দাও। আই হ্যাভ গট, তারপরে এখানে গ্যাপ আছে, তারপরে ফ্রেন্ডস, নো, সো আই এম নট লোনলি। আই এম নট লোনলি, লোনলি মানে কি, মানে আমি একা না মানে কি, আমার ফ্রেন্ড আছে কিনা নাই, আছে মানে কি পজিটিভ নাকি নেগেটিভ, আছে যেহেতু তার মানে পজিটিভ, তার মানে আমরা বলতে পারি এখানে পজিটিভ কিছু একটা হবে। তার মানে পজিটিভ বলতে কি বলছিলাম আমরা, এতে এফার্মেটিভ বলছিলাম, তার মানে এ যুক্তগুলো এফার্মেটিভ, তার মানে এ যুক্ত কোনো একটা টার্ম হবে। তাহলে এফ ইউ হতে পারে কিংবা এ লিটল হতে পারে, এখন দেখো তো এই যে ফ্রেন্ডস, আমরা কি বলছিলাম, যেগুলোকে প্লুরাল করা যায় ওগুলার পূর্বে ফিউ বসে, আর যেগুলোকে প্লুরাল করা যায় না ওগুলোর পূর্বে লিটল বসে। লিটল বলতে লিটল টাইপ সবগুলা, ফিউ বলতে ফিউ টাইপ সবগুলা। এখন যেহেতু এটাকে প্লুরাল করা গেছে কিনা বা ফ্রেন্ডস হয় কিনা, এটা প্লুরাল হয়, যেহেতু প্লুরাল হয় তার মানে ফিউ টাইপ কোনো একটা বসবে, তার মানে এখানে ফিউ টাইপ কোনো একটা বসাতে হবে। তাহলে এফ ইউ না লিটল হবে, এফ ইউ হবে আমাদের সঠিক আনসার, কারণ এটাকে কি করা যায়, প্লুরাল করা যায়। তার মানে যে নাউনকে প্লুরাল করা যায় ওগুলার পূর্বে ফিউ বসে, ফিউ বলতে ফিউ টাইপ সবগুলা, আর যে নাউনগুলোকে প্লুরাল করা যায় না ওগুলোর পূর্বে লিটল টাইপ বসে, লিটল টাইপ সবগুলা বসানো সিস্টেম সেম, মানে লিটল, এ লিটল, ভেরি লিটল, দ্য লিটল সবগুলা। এখন দেখো এটা 38তম বিসিএসের প্রশ্ন, মানি, তোমাদের আই স্টিল, তারপরে ডট ডট আছে, তারপর মানি কি প্লুরাল হয় কি হয় না, মানি থেকে মানিজ হয় কিনা, মানিজ হয় না। তার মানে যেহেতু প্লুরাল হয় না তাহলে কি বসবে, আমি কি বলছিলাম, প্লুরাল হলে ফিউ বসে, তাহলে প্লুরাল না হলে কি বসে, লিটল বসে, তার মানে এখানে লিটল টাইপ কোনো একটা হবে। তাহলে লিটল টাইপ কি আছে, লিটল টাইপ শুধুমাত্র এটা আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। কত ইজিলি সলভ করতেছি দেখতেছো। এখন এটা যদি অর্থ চিন্তা করো তাহলে আই স্টিল হ্যাভ এ লিটল মানি, মানে কি আমার কাছে এখনো সামান্য পরিমাণ টাকা আছে, ওই রকম অর্থ দিতেছে। হি হ্যাজ, তারপরে এখানে গ্যাপ আছে, তারপরে ফ্রেন্ডস ইন শিকাগো, তাইলে আমরা কি বলছিলাম, পিতে প্লুরাল, এফতে ফিউ, তাইলে প্লুরাল হলে ফিউ বসবে, অর্থাৎ ফিউ টাইপ কোনো একটা বসবে, এবং প্লুরাল না হলে লিটল বসবে। এখন দেখো তো এই যে গ্যাপের পরে যে নাউনটা আছে কোনটা আছে, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস হয় কিনা, ফ্রেন্ড থেকে কিন্তু ফ্রেন্ডস হয়, তার মানে যেহেতু প্লুরাল হয় তার মানে ফিউ টাইপ কোনো একটা বসবে, তার মানে এখানে এই যে গ্যাপ যেটা আছে ওইটাতে কি বসাতে হবে, ফিউ টাইপ কোনো একটা বসাতে হবে। তাহলে ফিউ অথবা ফিউ অফ যে কোনো একটা বসাতে হবে। ফিউ এফ কি কোনো আছে, ফিউ এফ বলতে কোনো টার্ম আমার জানা নেই, তাহলে ওইটা আন্তাজি দিছে হুদাই, তার মানে ওইটা হবে না, কারণ ওইটা তো ভুল, ওটা কোনো টার্মই নাই। তাইলে আমাদের সঠিক আনসার হবে কি, এই ফিউ হবে। তার মানে এটার অর্থ কি, এখানে এ লট বললে হইতে এ লট অফ হয়, তার মানে এটা হবে না, এটাও হবে না। তাহলে ফিউ বললে আনসারটা কি হয়, মানে অর্থটা কি হয়, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস ইন শিকাগো, মানে কি তার শিকাগোতে প্রায় ফ্রেন্ড নাই বললেই চলে, ফিউ একটা কিন্তু নেগেটিভ টার্ম, তার মানে কি তার শিকাগোতে প্রায় ফ্রেন্ড নাই বললেই চলে, বা এত কম আছে হয়তো মানে নাই বললেই চলে, ওই রকম অর্থ দেয়, ফিউ একটা নেগেটিভ টার্ম, এটা খেয়াল রাখবা। এটার আনসার কি হবে, এই দেখো হুপ, দেয়ার ইজ সামথিং হোপ অফ হিজ রিকভারি, এটা অর্থ চিন্তা করলে পারা যায়, মানে কি রিকভারি মানে তার মানে রিকভারি হওয়ার বা তার এই যে মানে সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় বা রিকভারি হওয়ার সম্ভাবনা প্রায় নাই, ওই রকম বলতেছে। এখানে বুঝেই যায় যে এটা একটা নেগেটিভ ওয়ার্ড হবে, এখানে একটা নেগেটিভ ওয়ার্ড হবে। আচ্ছা হুপ থেকে হুপস হয় কিনা এটা বলো তো, হুপ সাধারণত কি হয় না, প্লুরাল হয় না, যেহেতু প্লুরাল হয় না, প্লুরাল হলে ফিউ বসতো, যেহেতু প্লুরাল হয় না তার মানে লিটল টাইপ কোনো একটা বসবে, তার মানে এখানে আমরা বলতে পারি লিটল টাইপ কোনো একটা বসাবো, অর্থাৎ লিটল, এ লিটল, দ্য লিটল, ভেরি লিটল, এই টাইপের কোনো একটা বসাবো। তাহলে লিটল টাইপ কোনটা আছে, লিটল টাইপ শুধুমাত্র এটা আছে, এটাই হবে আমাদের সঠিক আনসার। তাহলে দেখো দেয়ার ইজ লিটল হোপ অফ হিজ রিকভারি, তার মানে কি তার রিকভারি হওয়ার সম্ভাবনাটা প্রায় নাই বললেই চলে, ওই রকম। এটার আনসার কি হবে বলো তো, পিতে প্লুরাল, এফতে ফিউ, তাইলে প্লুরাল হলে ফিউ বসতো, প্লুরাল না হলে কি বসবে, লিটল টাইপ বসবে। এই মিল্ক, মিল্ক কি প্লুরাল হয় কিনা, মিল্ক
সাধারণত প্লুরাল হয় না, সাধারণত না, প্লুরাল হয় না। তার মানে যেহেতু প্লুরাল হয় না, তার মানে কি বসবে, লিটল টাইপ বসবে। এখন লিটল টাইপ কোনটা আছে, লিটল টাইপ তো এটাই আছে, এটাই হবে আমাদের সঠিক আনসার। তাহলে আমরা কিন্তু কত ইজিলি সলভ করতে পারতেছি ব্যাপারটা। এই দেখো, এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। থামারা স্পিক্স রাশিয়ান বাট শি নোজ ওয়ার্ডস। এটা বোঝা যায় কিছুটা, মানে অর্থ দিয়েও বোঝা যায়। এটা আইইউতে আসছিল এই প্রশ্নটা। তাইলে এই দেখো, বাট আছে, বাট দিয়ে সবচেয়ে বড় কথা হইতেছে একদিকে পজিটিভ হয় আরেকদিকে নেগেটিভ হয়। আমরা বাটের রুলসটা কিন্তু জানি, একদিকে পজিটিভ অন্যদিকে নেগেটিভ, একদিকে ভালো অন্যদিকে খারাপ, ওই রকম হইলে বাট হয়। তার মানে বলতে পারি এইদিকে পজিটিভ হবে কিংবা ওইদিকে পজিটিভ হবে, একদিকে পজিটিভ হবে আরেকদিকে নেগেটিভ হবে, এটা বলতে পারি। তার মানে আমরা এখান থেকে সবচেয়ে বড় শিকার বিষয় হইতেছে এই যে আমরা বলছিলাম কি ফিউ এফিউ দ্য ফিউ এফিউ লিটল এ লিটল, এই চারটার মধ্যে কীভাবে আলাদা করবো, এতে এফার্মেটিভ এবং এ যেগুলোতে না এগুলো নেগেটিভ। তার মানে বলতে পারি একদিকে হবে এ যুক্তটা, অন্যদিকে এ যুক্ত হবে না, কারণ কি একদিকে এফার্মেটিভ হতে হবে অন্যদিকে নেগেটিভ হতে হবে। তাইলে একটাতে এ হবে অন্যটাতে এ হবে না। তাই এইরকম কোনটা আছে, এই দেখো এটাতে এ আছে এ যুক্ত একটা টার্ম আছে, এটাতে এ নাই, তাইলে এটা হইতে পারে। এটাতে এ আছে এ যুক্ত একটা টার্ম আছে, এটাতে এ যুক্ত টার্ম নাই, তার মানে এটা হইতে পারে। তারপরে এটাতে এ যুক্ত টার্ম আছে, এটাতে এ যুক্ত টার্ম নাই, তার মানে এটা হতে পারে। তার মানে এ বি এবং ডি হতে পারে, আমরা বলতে পারতেছি। কারণ বাট মানে কি একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, তার মানে একদিকে এফার্মেটিভ লাগবে অন্যদিকে নেগেটিভ লাগবে। আচ্ছা, তার মানে হইতেছে এখন দেখো আমাদেরকে এই দেখো ওয়ার্ডস, এটা কি প্লুরাল হয়েছে কিনা, আমরা কি বলছিলাম প্লুরাল হলে ফিউ বসে, তাহলে যেহেতু এটা প্লুরাল হয়েছে তার মানে ফিউ টাইপ কোনো একটা এখানে বসাতে হবে, কারণ ওয়ার্ডস কিন্তু প্লুরাল হয়েছে, মানে প্লুরাল হয়, যেহেতু প্লুরাল হয় তার মানে এখানে ফিউ টাইপ কোনো একটা বসাবো। তাহলে এই যে লাস্টের যে গ্যাপটা আছে ওইটাতে কি বসবে, ফিউ টাইপ কোনো একটা বসবে। তাহলে ফিউ টাইপ কোনটা আছে, এই একটা আছে এই একটা আছে, তার মানে কিন্তু আমরা বি এবং ডি থেকে যে কোনো একটা আনসার হবে, এটা শিওর হয়ে গেছি। এখন বি এবং ডিতে কীভাবে আনসার ধরতে পারবো, বি এবং ডি এই দুইটার যে কোনো একটা আনসার হবে। এখন দেখো আমরা কি বলছিলাম, তামারা স্পিক্স রাশিয়ান, মানে কি সে মানে ওই রকম দিতেছে, শি নোজ ওয়ার্ডস মানে কি সে সামান্য কয়টা ওয়ার্ড জানে, সে রাশিয়ান ভাষায় কথা বলতে পারে না বা ওই রকম বলতেছে, স্পিক্স মানে ও রাশিয়ান ভাষাটা প্রায় জানেই না বা কথা বলতে পারে না, বাট শি নোজ কয়েকটা ওয়ার্ড জানে ওই রকম বলতেছে। তার মানে কয়েকটা ওয়ার্ড জানে ওইটা পজিটিভ, তাহলে ওইটা কি হবে, নেগেটিভ হবে। তার মানে এখানে কয়েকটা ওয়ার্ড জানে, এটা ইংলিশ মানে এফার্মেটিভ, যেহেতু জানে কয়েকটা ওয়ার্ড জানে তার মানে কি হবে, এফার্মেটিভ হবে। তাহলে এ যুক্তটা এফার্মেটিভ, তাহলে এখানে বলতে পারি এ যুক্ত কোনো একটা টার্ম হবে। তাহলে এ যুক্ত কোনটা আছে, বি এবং ডির মধ্যে এ যুক্ত এটা আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। আমি অর্থটা আবার বলি, তামারা স্পিক্স লিটল রাশিয়ান, মানে কি তামারা মানে রাশিয়ান ভাষা প্রায় জানেই না ওই রকম বলা যায়। তারপরে বাট শি নোজ এ ফিউ ওয়ার্ডস, মানে কি তারপরেও সে কয়েকটা ওয়ার্ড জানে, ওইটা বলতে পারে, কয়েকটা ওয়ার্ড জানে কিন্তু ওই কথা বলতে পারে না ওই রকম আসলে ব্যাপারটা। তাইলে কথা বলতে পারে না এই জন্য নেগেটিভ ওয়ার্ড, এই জন্য লিটল হবে। আর তাছাড়া ওইটা প্লুরাল হয় না, মানে এখানে ভাষা রিলেটেড কথাবার্তা বলতেছে। তারপর বাট এইটা যেহেতু ওয়ার্ড থেকে ওয়ার্ডস হয়েছে তার মানে প্লুরাল হয়েছে, তার মানে এখানে ফিউ টাইপ কোনো একটা হবে। আর ফিউ টাইপ বলতে এখানে এ ফিউ হবে, কেন, কারণ ব্যাপারটা হচ্ছে সে সামান্য কয়েকটা ওয়ার্ড জানে, যেহেতু কয়েকটা জানে তার মানে এফার্মেটিভ, আর এফার্মেটিভ হইতে গেলে এতে এফার্মেটিভ বলছিলাম, তার মানে এ যুক্তটা হবে আমাদের সঠিক আনসার। এখানে এ আছে তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। এই দেখো এটা চিটাগাং ইউনিভার্সিটির প্রশ্ন, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, মানে কি ফিউ একটা পজিটিভ না নেগেটিভ ওয়ার্ড, যদি এ ফিউ আসতো তাহলে এফার্মেটিভ, এতে এফার্মেটিভ, কিন্তু যেহেতু এ নাই তার মানে এটা কী হয়ে যাবে, নেগেটিভ ওয়ার্ড হয়ে যাবে। এখন এটা নেগেটিভ ওয়ার্ড, এটা যেহেতু নেগেটিভ ওয়ার্ড তার মানে কী হবে, নো ফ্রেন্ড হইতে পারে কিংবা অলমোস্ট নো ফ্রেন্ড হইতে পারে। আচ্ছা আমি বলি, এখানে তোমাদেরকে আমি বলছিলাম প্রায় নাই বললে ভালো হয়, একদম নাই না বলে প্রায় নাই বললে এটা ভালো হয়। তার মানে ফিউ এর আনসারটা কোনটা হবে, অলমোস্ট নো ফ্রেন্ডস বলে ভালো হয়। এখানে নো ফ্রেন্ড বলার দরকার নেই, মানে ফিউ বলতে যে একদম নাই বোঝায় ওই রকম না। বাট আমি বলছিলাম যে মনে করো আমার বন্ধুর কাছে কত টাকা আছে, 1000 টাকা আছে, আমার কাছে 5 টাকা আছে, তার মানে কি টাকা প্রায় নাই বললেই চলে, একদম নাই তো বলা যাবে না, যদি নাই বলতে তো 0 টাকা বোঝায়। তাই 5 টাকা আছে তার মানে তার তুলনায় আমার কাছে কি প্রায় নাই বলা যায়, তাইলে ওই রকম অর্থে মানে খুবই কম আছে বা মানে তুলনা করলে খুবই কম আছে ওই রকম বোঝায়। মানে একদম নাই না বলে প্রায় নাই বললে এই টার্মটা আরও ভালো হয়। তাইলে ফিউ এর অর্থ কি প্রায় নাই, অলমোস্ট নো ফ্রেন্ডস ওই রকম বললে ভালো হয়। এটা কোথায় আসছিল, ন্যাশনাল ইউনিভার্সিটি আসছিল। তাইলে দ্য গ্লাস অন দ্য টেবল কন্টেইনস ওয়াটার, তাইলে কথা হইতেছে প্লুরাল হলে ফিউ হয়, ওয়াটার কি ওয়াটার্স হয় কিনা, ওয়াটার থেকে ওয়াটার্স হয় না, যেহেতু প্লুরাল হয় না তার মানে কি হয়ে যাবে, লিটল টাইপ কোন একটা হবে। তাহলে লিটল টাইপ কোনটা আছে, লিটল টাইপ শুধুমাত্র এটা আছে, তাহলে এটাই হবে আমাদের সঠিক আনসার। তাইলে দ্য গ্লাস অন দ্য টেবল কন্টেইনস এ লিটল ওয়াটার, মানে কি এই যে টেবিলের উপরে যে গ্লাসটা আছে ওইটা কি আছে, কন্টেইনস মানে ধারণ করছে, এ লিটল ওয়াটার মানে কি সামান্য পরিমাণ পানি এই গ্লাসটাতে আছে, যেই গ্লাসটা কোথায় আছে, টেবিলের উপরে আছে, ওই গ্লাসটাতে সামান্য পরিমাণ কি আছে, পানি আছে ওই রকম বলতেছে। আচ্ছা এখন এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, অনলি এ লিটল
না লিটল নাকি ফিউ নাকি এ ফিউ ক্রপস হবে ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড, মানে কি? আচ্ছা এখন দেখো, আগে দেখতে হবে তোমাদেরকে ক্রপ থেকে ক্রপস হয় কিনা। ক্রপ থেকে ক্রপস হয়, যেহেতু প্লুরাল হয় তার মানে কি হবে, প্লুরাল হলে ফিউ টাইপ কোনো একটা বসবে, তাইলে ফিউ টাইপ হবে, লিটল টাইপ হবে না। তাইলে এই দুইটা লিটল আছে, তার মানে এ আর বি বাতিল, তাইলে সি অথবা ডি হবে, এটাই হবে আমাদের সঠিক আনসার। সি অথবা ডি থেকে যে কোনো একটা হবে আমাদের সঠিক আনসার। এখন এইটা ব্যাপারটা হইতেছে ওই রকম অর্থ দে যে মানে ওই যে এরিড ল্যান্ড যেটা আছে ওইগুলাতে কি হয়, সামান্য পরিমাণ ক্রপ জন্মাইতে পারে, ওই রকম। তাই সামান্য পরিমাণ জন্মাইতে পারে একটা পজিটিভ অর্থ দিতেছে, সেই জন্য আমরা বলতে পারি কি হবে, এতে এফার্মেটিভ। তাইলে যেহেতু এফার্মেটিভ একটা অর্থ দিতেছে, সামান্য পরিমাণ জন্মায় কিন্তু, এই জন্য বলতে পারো মানে যেহেতু সামান্য পরিমাণ, তার মানে নাই বলতে পারি না, তার মানে নেগেটিভ বলতে পারবো না, তার মানে কী বলতে হবে, এফার্মেটিভ বলতে হবে। আর এতে এফার্মেটিভ, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো, মানে ক্রপ যেহেতু ক্রপস হয়, যেহেতু প্লুরাল হয়, তার মানে ফিউ যুক্ত কোনো একটা হবে, তাহলে ফিউ অথবা এ ফিউ হবে। এখন এরিড ল্যান্ডে কিন্তু সামান্য পরিমাণ ক্রপ জন্মায়, তার মানে যেহেতু সামান্য পরিমাণ জন্মায় তার মানে এফার্মেটিভ, আর এফার্মেটিভ হলে এতে এফার্মেটিভ, তার মানে এই জন্য এ ফিউ যুক্তটা হবে আমাদের সঠিক আনসার। এইটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন বলতে পারো, বাট আছে, আই হ্যাভ এনিমিজ দে ক্যান ডু মি হার্ম। আচ্ছা এখন দেখো তো, এনিমিজ এটা কি প্লুরাল হয়েছে কিনা বা হয় কিনা, এনিমি থেকে এনিমিজ হয়, এটা প্লুরাল অলরেডি দেওয়া আছে। তাই যেহেতু প্লুরাল হয় কি হয়, এর পূর্বে ফিউ বসাইতে হয়, তাহলে ফিউ টাইপ কোন একটা, তার মানে এখানে নিঃসন্দেহে বলতে পারি ফিউ টাইপ কোন একটা হবে। ফিউ টাইপ তো শুধুমাত্র এটা আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। কত ইজিলি ধরে ফেলতে পারছি। একটা ব্যাপার, বাট যেহেতু আছে তার মানে এদিকে যদি পজিটিভ হয় তাহলে এদিকে নেগেটিভ হবে, তার মানে একটা হবে এ যুক্ত, আরেকটা হবে মানে এ যুক্ত সারা, তার মানে এ যুক্ত হইলে এফার্মেটিভ হয়, আর এ যুক্ত সারা যেগুলো আছে ওগুলো কী হয়ে যায়, মানে ফিউ লিটল দুইটা নেগেটিভ, তার মানে একটা হবে ফিউ অথবা লিটল, অন্যটা হবে এ ফিউ অথবা এ লিটল, একটা হবে এ যুক্ত, একটা হবে এ মুক্ত, ওই রকম বলতে পারি। তাহলে এ যুক্ত এ মুক্ত কোনটা আছে, এইটাই আছে, তার মানে এইটাই হবে আমাদের সঠিক আনসার। তাহলে আমরা কত ইজিলি সলভ করতে পারতেছি। তাহলে আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমরা কি করলাম, এখন অনেক অ্যাপ আছে যেগুলোতে কী পাওয়া যায়, এফসিপিএস ডক্টর পাওয়া যায়, এটাতে কী কী সলভ করছি, এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, তারপরে জিরান ভার্সেস পার্টিসিপলের দুইটা টেকনিককে সলভ করেছি আমরা। তারপরে কি সলভ করেছি, ফিউ, এ ফিউ, লিটল, দ্য লিটল, এগুলোও আমরা সলভ করতে পারছি জাস্ট এই একটা কথার মাধ্যমে, যে এখন অনেক অ্যাপ আছে যেগুলোতে এফসিপিএস ডক্টর পাওয়া যায়। তো আমরা আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো তোমরা।